পৃথিবীতে এমন কিছু সৌভাগ্য আছে যা টাকা দিয়ে কেনা যায় না, চেষ্টা করেও অর্জন করা যায় না। শুধু আল্লাহ যাকে চান তাকেই দান করেন। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, এটা ঠিক তেমনই এক রহস্যময় ও বিরল নিয়ামত। এখন প্রশ্ন হলো, এই সৌভাগ্য কি সবার জন্য, নাকি এর জন্য আছে বিশেষ কিছু আমল? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন রাসূল নন, তিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয়। তিনি সেই নবী যিনি আমাদের জন্য কেঁদেছেন, যিনি বলেছেন, উম্মতি উম্মতি। আমরা ওনাকে কখনো দেখিনি, কিন্তু তবুও ওনাকে ভালোবাসি। এই ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটা ঈমানের অংশ। অনেকে মনে করেন স্বপ্ন তো স্বপ্নই, বাস্তব না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখলো। আরেক হাদিসে এসেছে যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। এবং সহিহ মুসলিমে এসেছে শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। অর্থাৎ যদি কেউ সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, তাহলে সে আসলে উনাকেই দেখেছেন। এটা কোনো বিভ্রম নয়, এটা এক বিশুদ্ধ সত্য। একটা প্রশ্ন আসতেই পারে, যদি এটা এত বড় নিয়ামত হয় তাহলে আমরা সবাই কেন এই স্বপ্ন দেখি না? কারণ এই সৌভাগ্য সবার জন্য নয়, এটা তাদের জন্য যাদের অন্তর পরিষ্কার, যাদের হৃদয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরা, যারা ওনার সুন্নাহ অনুসরণ করে। এটা কোনো কৌশল নয়, এটা একটা সম্পর্ক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা। শুধু মুখে ভালোবাসি বললেই হবে না, হৃদয়ের গভীর থেকে অনুভব করতে হবে। আপনি কি ওনার সুন্নাহ জানার চেষ্টা করেন? আপনি কি ওনার জীবন নিয়ে ভাবেন? যখন এই ভালোবাসা সত্যি হবে, তখনই আপনি ওনার কাছাকাছি চলে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ওনার সুন্নাহ অনুসরণ করা। আপনার চলাফেরা, কথা বলা, জীবনযাপন সবকিছুতে যদি সুন্নাহ থাকে, তাহলে আপনি ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছায়ায় চলে যাবেন। আর যে ওনার পথে চলে সে একদিন ওনার সান্নিধ্য পায়, স্বপ্নে হলেও। দুরূদ, এটা শুধু একটা আমল নয়, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার ওপর 10টি রহমত নাজিল করবেন। আরেক হাদিসে এসেছে তার 10টি গুনাহ মাফ করা হবে এবং 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। ভাবুন, আপনি যখন দুরূদ পড়ছেন তখন আপনার নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যাচ্ছে। একবার কল্পনা করুন, গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, আপনি ঘুমিয়ে আছেন। হঠাৎ দেখলেন একজন নুরানি চেহারার মানুষ আপনার সামনে। আপনার হৃদয় কেঁপে উঠল। তিনি আপনার দিকে তাকিয়ে আছেন, আপনার জন্য দোয়া করছেন। তখন আপনি বুঝলেন এটাই সেই মানুষ যাকে আপনি কখনো দেখেননি, তবুও সারা জীবন ভালোবেসেছেন। একটা বিষয় মনে রাখতে হবে, স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার দাবি খুব সংবেদনশীল বিষয়। সব স্বপ্ন সত্য নয়। শয়তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ নিতে পারে না, কিন্তু অন্যভাবে বিভ্রান্ত করতে পারে। তাই এ নিয়ে অহংকার করা যাবে না, প্রচার করা যাবে না। স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। কিন্তু এর জন্য দরকার ভালোবাসা, সুন্নাহ, দুরূদ। আজ থেকেই শুরু করুন। আপনি কি চান একদিন স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে? কমেন্টে লিখে জানান আপনি প্রতিদিন কতবার দুরূদ পড়েন। আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়।